আজ একটি এসির ইনডোর পরিষ্কার করার সময় একটি অদ্ভুত অভিজ্ঞতার শিকার হলাম, যা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন। দেখেন, টেস্টার জ্বলছে। ওই যে এসি পরিষ্কার করার সময় আমরা যে একটি ওয়াটার ব্যাগ ব্যবহার করি প্যারাশুট কাপড়ে, যাতে ঘর নোংরা না হয়, তখন ওই প্যারাশুট কাপড়টি হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে যায়, বৈদ্যুতিক শক করে। তো কিভাবে এটা শুরু হলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ইনডোর দেখছেন, স্প্লিট টাইপ এসির যে ইনডোর বা ইভাপোরেটর কয়েল, কুলিং কয়েল, তার ভিতরে আমরা পানি স্প্রে করব। কতটা ধুলা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ময়লা রয়েছে, কাঁচরা রয়েছে, এগুলো আমরা পরিষ্কার করব। এবং পেছনের যে কয়েল রয়েছে সেখানে দেখেন মাকড়সার জাল হয়ে রয়েছে, কতটা ময়লা রয়েছে, ডাস্টবিন। তো এগুলো আমরা পরিষ্কার করব। এসি চালালে এরকম ময়লা জমে। ফিল্টার পরিষ্কার করলেও ইভাপোরেটরের ভিতরে ময়লা আস্তে আস্তে জমতে থাকে। শুধুমাত্র ফিল্টার পরিষ্কার করলেই হবে না, ভেতর থেকে ময়লাগুলো বের করে নিয়ে আসতে হবে, পরিষ্কার করতে হবে। চেম্বারের ভিতরে কতটা ময়লা রয়েছে বা কুলিং চেম্বারের ভিতরে যে ময়লা জমে থাকে সেটা চোখে দেখা যায় না। বেশ কিছু ভিডিওতে কস্টিক সোডা ব্যবহার করে আপনাদের দেখিয়েছি কিভাবে ময়লা বাইরে বের হয়ে আসে। তো আজ যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এসি পরিষ্কার করছি আমি ওয়াটার ব্যাগ ব্যবহার করে, যাতে ঘর নোংরা না হয়, এবং সার্কিট আমরা ঢেকে দিয়েছি, কভার করে দিয়েছি পলিথিন ব্যবহার করে। সকেট হতে যে 3 পিন প্লাগ সেটা আমরা খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরেও কিভাবে যে বৈদ্যুতিক সংযোগ এখানে আসলো, এসির যে ইনডোর বা আমরা যে পানি স্প্রে করছি এখানে কিভাবে বিদ্যুৎ আসলো সেটা বুঝতে কিছুক্ষণ সময় লাগে। প্রথমে আমি বুঝতে পারিনি যে ঝিনঝিন, হালকা ঝিনঝিন করছে, বৈদ্যুতিক শকের মতো লাগছে এখানে। প্রথমে আমি বুঝতে পারিনি। এটা একটি অভিজ্ঞতা যেটা আপনাদের কাছে শেয়ার করছি। এরকম অভিজ্ঞতায় আমি কখনো পড়িনি। অনাকাঙ্ক্ষিত মুহূর্ত দেখেন, হঠাৎ করে আমাকে আস্তে আস্তে ঝিনঝিন করছে, বৈদ্যুতিক শকের মতো। আমি কি করছি, টেস্টার ব্যবহার করে চেক করছি। দেখেন, টেস্টার জ্বলছে এবং ওই যে পাওয়ার কর্ড খোলা রয়েছে। এখানে বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনাই নেই, কোনো অপশন নেই, সুযোগ নেই। কারণ আমি পাওয়ার সকেট খুলে নিয়েছি। দেখেন, টেস্টার সম্পূর্ণ জ্বলছে এবং বৈদ্যুতিক শক করছে। যেহেতু বৈদ্যুতিক শক করছে, আমি পানি স্প্রে করছি। ওই যে প্যারাশুট কাপড়ের যে ওয়াটার ব্যাগ, সেটা ধরে আমি পানি স্প্রে করছিলাম এবং তাতেই আমার হালকা চিনচিন করছে, বৈদ্যুতিক শকের মতো। তো সন্দেহবশত আমি টেস্টার ব্যবহার করে চেক করছি এবং দেখছি টেস্টার সম্পূর্ণ জ্বলছে, ফেজ হয়ে রয়েছে। তো যেহেতু পানি ব্যবহার করে স্প্রে করছি, দুর্ঘটনা ঘটার আশঙ্কা 100% রয়েছে এখানে। এবং সাপ্লাই কর্ডের যে পিন, 3 পিন প্লাগের পিন স্পর্শ করছি টেস্টার ব্যবহার করে, তাও জ্বলছে। বিদ্যুৎ কোথা থেকে আসছে, আমি ব্রেকার অফ করা শুরু করলাম। তো ব্রেকার অফ করে বুঝলাম যে নিচের দিকে একটি সকেট রয়েছে বেডের কাছে। ওই সকেটের কোনো অংশে হয়তো পানি ঢুকেছে, সামান্য পানি ঢুকেছে বা পাইপের ভিতরে পানি ঢুকেছে, যে কারণে এই সাইটটি মূলত বিদ্যুতায়িত হয়েছে, বিদ্যুৎ সংযোগ চলে আসছে। তো এরপরে আমি ওই সকেট বন্ধ করেই কাজ করেছিলাম এবং পরবর্তীতে যখন আমি পরিষ্কার করে এসির ইনডোর শুকনো কাপড় দিয়ে মুছে আমি ওই ব্রেকারটি প্রথমে উঠাই, যেটা বন্ধ করার পরে বিদ্যুৎ অফ হয়েছিল, বডি অফ হয়েছিল। সেটা উঠিয়ে দেখি কোনো প্রকার বডি নেই, কোথাও বৈদ্যুতিক শক করছে না বা টেস্টার জ্বলছে না। তারপরেই মূলত আমি এসির কভারগুলো লাগাই এবং কাস্টমারকে দেখাই কোথাও কোনো সমস্যা নেই। এরপরে এসি চালু করি। এটা অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, হয়তো অনেকের সাথে ঘটে না, আমার সাথে ঘটে গেছে। তো বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি, কারণ বড় ধরনের শক করেনি, শুধুমাত্র জিনজিন করছিল। অল্প পরিমাণে বিদ্যুতায়িত হলে যেমন করে আর কি, ততটাই অনুভূতি হচ্ছিল, বড় ধরনের শক করেনি। তো আরেকটি এসি, ওই বাড়ির আরেকটি এসি পরিষ্কার করছিলাম। দেখেন, এটা মূলত অল্প পরিমাণে ডাস্ট জমেছিল, আমরা জেট পাম্প ব্যবহার করে পরিষ্কার করে দিচ্ছি পানি স্প্রে করে। এবং এর যে আউটডোর সেগুলোও আমরা পরিষ্কার করে দিয়েছি। সেগুলো ভিডিওর ভিতরে আনছি না,